আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ হৃদয় আমার ঘুমাসে না নয়নে আহমা রে ভুলিবা মুর্শিদ কে মনে আল্লাহ 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 আমি তোমার ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদেব আমি সোনমের মতো আল্লাহ আল্লাহ দূরে যদি রাখরে মুর্শিদ যাইব বলো কাঁদারে আমার বলিবা মুর্শিদ কে মনে আল্লাহ আল্লাহ নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আমার জীবন ধন্য হইত নবীরে পাইলে আমার জীবন ধন্য হইত নবীরে পাইলে আল্লাহ আল্লাহ আমি পাগলা সব চাই না চাই যে তোমাকে আল্লাহ 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 মনসুর আল্লাহ পাগল ছিল মাওলার প্রেমেতে মনসুর আল্লাহ পাগল ছিল মাওলার প্রেমেতে ওই পাগলের মত পাগল বানাওয়া রেয়া হাইরে ওই পাগলের মত পাগল বানাওয়া রেয়া আল্লাহ 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 তুমি মেহে বান্দো নবীজি তুমি মেহে তুমি মেহেরবান আল্লাহ নয়নে একবার দেখিলে সুরাইতাম পস্তাম নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 কত কষ্ট করলেন নবীজি উহুদের ময়দান কত কষ্ট করলেন নবীজি উহুদের ময়দান কত মুবারক শহীদ করলো করলো কাফের নবীজি তুমি মেহেরবান একটা জবান বন্ধ রাখবেন না কেন জিকির করলাম কারণ আছে এই জিকির করলে কলবের ময়লা থাকে না পরিষ্কার হয় কিতাবুল কলবে যিকরুল্লাহ কলবের খাদ্য হলো একমাত্র আল্লাহ পাকের জিকির নবীর একজন সাহাবী ছিল সকালে মনিবের জিকির করে কিন্তু জিকির করার সময় ডানে তাকায় বামে তাকায় সামনে তাকায় পিছনে তাকায় আজকে আমরা হাজার হাজার মানুষ জিকির করলাম কেউ আপনার বাধা দেয় নাই আজকে আমরা হাজার হাজার মানুষ জিকির করলাম কেউ আপনার বাধা দেয় নাই ও বন্ধুরে এমন একটা সময় ছিল আল্লাহর জিকির
জিকিরি করতে গেলে ডানে আক্রমণ হয়েছে, বামে আক্রমণ হয়েছে। এমন একটা সময় ছিল কন্যা সন্তানকে অপমান মনে করে জিন্দা কবর দিছে। এমন একটা সময় ছিল সন্তান মায়ের সঙ্গে জিনা করেছে। এমন একটা সময় ছিল আল্লাহর জিকির করার মতন কেউ ছিল না রে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আজকে যে আমরা আল্লাহর জিকির করি কেউ আমরা বাধা দিছিনি। ও বন্ধু, ওই আমলটা ছিল সাহাবায়ে কেরামের আমল। যখন আমার নবী এসেছে, গতকাল আমি একটা ঘটনা দেখলাম। আরে বাবা, প্রতিবেশীর সম্পদ পাওয়ার আশায়, প্রতিবেশীর 28 বিঘা সম্পদ দখল করার আশায় নিজের মেয়েটারে 28 বিঘা জমির জন্য নিজের মেয়েটারে বাবা এবং মেয়ের বাবা এবং মা নিজে ভুট্টা খেতে নিয়ে মাইরা একেবারে তার দুনিয়া থেকে বিদায় করে দিছে। ওই মাইরা প্রতিবেশীকে ফাঁসাইয়া 28 বিঘা জমিন দখল করার জন্য। বোঝা গেলে রে বন্ধু, এই 1500 বছরের পরও এই বাংলার জমিনে এমন কাজ চলতেছে, আইয়ামে জাহিলিয়াতকে হার মানাইতেছে। কথা কম ঠিক কিনা? আর না হয় মসজিদের ইমাম রইসুদ্দিনকে তারা যেইভাবে হত্যা করছে, একটা ইমামকে এইভাবে হত্যা করতে পারে না। দেখলাম একজন প্রশাসন পানি দিতে যাইয়া পানিটা আবার ফিরা লইয়া গেছে, যেন কারবালার ইতিহাসটাকে কারবালার ইতিহাস নাড়া দিয়া উঠেছে। এই জন্য এমন একটা সময় আমরা বসবাস করতেছি, জ্বলন্ত আমরা হাতে রাখলে যেমন কষ্ট হবে, ইমানটা রাখতে আর চাইতে বেশি কষ্ট হইতাছে। এরপর আমার কথা একটাই, জীবন দিলে দিব কিন্তু ইমান দিব না। ও বন্ধু, ওই নবীর সাহাবী আল্লাহর নাম নিতে পারে না, আল্লাহর জিকির করতে পারে না। যখন সে একটু বড় কইরা জিকির করে, ঠিক ওই মুহূর্তে মানুষ তারে আঘাত করে, এরপরে ডাক দিয়ে খবরদার, জবানে আল্লাহর নাম নিতে পারবা না। ওই লোকটা ডাক দিয়া কয়, তোমরা আমার যতই কিছুই বলো না কেন, আমার যিনি বানাইছে, আমার যিনি সৃষ্টি করছে, সেই আল্লাহর নাম আমরা ছাড়তে পারবো না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এমন প্রেম আমাদের দরকার আছে না নাই? আর জোরে করো, আছে না নাই? ও বন্ধু রে, বন্ধু রে, বন্ধু, এবার যখন জিকির করে, এবার হাতের মধ্যে রশি লাগাইছে, রশি লাগাইয়া গরম বালুর মধ্যে শরীরের কাপড়টা খুললা ফালাইছে, ফালাইয়া এমন ভাবে গরম বালুর মধ্যে টান দিতেছে গো, পেটের মধ্যে যেই চামড়াগুলা ছিল এই চামড়াগুলো একদম উঠে গেছে। এরপর ডাক নিয়ে একটা খবরদার, আল্লাহর নাম নিতে পারবো না। কই আমার চামড়া ছিলাইতে পারবো, আমার যত আঘাত করো না কেন, আমি আল্লাহর জিকির আমি ছাড়তে পারবো না। এরপরে তারা কি করছে জানেননি? এরপরে তারা কি করলো, যেই জবান দিয়া আল্লাহর নাম জপে, ওই জবানের জিহ্বার মধ্যে তারা লোহা গরম কইরা লাগাইয়া দিছে, জিহ্বা দিয়া যেন আল্লাহর নাম নিতে না পারে। জবানটা খুললে কোন প্রেমের বিশ্বে ধরছে জানে, তার বিষ কি উজা নামাইতে পারে। বনের আগুন দেখা যায়, মনের আগুন দেখা যায় না। বনের আগুন পানি দিলে নিবে, কিন্তু মনের আগুন পানি দিলে নিবে না। কথা কোন ঠিক কিনা? এবার ওই পাগলারে জিহ্বার মধ্যে এমন লোহা গরম কইরা লাগাইছে গো, লাগায়া দেওয়ার পরে এই জিহ্বাটা পুড়ে গেছে। জিহ্বা যখন পুড়ে গেছে, ঠিক ওই মুহূর্তে এবার তার ডাক দিয়া কয়, এ আল্লাহর বান্দা, তোমার শরীর পুরাইলাম, তোমার চামড়া উঠাইলাম, হাতের মধ্যে বান দিলাম, এখন জিহ্বাটা কাট পুরাই দিলাম, এরপর তুমি কি ব্যথা পাও না? ওই পাগলা ডাক দিয়া কয়, ও পৃথিবীর মানুষ, তোমরা আমার যত আগুন দিয়া পোড়াও না কেন, তোমাদের আগুনের পোড়ার চাইতে আমার আল্লাহর জিকিরটা বড় মধুর লাগে। আর জোরে কথা আল্লাহু আকবার। এই আমার দয়াল নামে কইতাম নি বাজার, আপনারা তো এলে বলে করতেছেন বাজার, বাড়ির থেকে মনে অনেকটি না খাইয়ে যাইছে আমার মতন। আমি তো বিডিআর কইতাছি, কই বিডিআর গেছে গা, গেছে গা বিডিআর কইলাম যে না খাইছে, বাইর থেকে দোকান থেকে রুডি লোন আর কলা লোন, ওই মুরুদ থেকে রুডি আর কলা রয়ে গাড়ির মধ্যে দিচ্ছে, রুডি আর কলা খাইছে, গাড়ির পানি খাইছে, স্টেজ উঠতে আমি জানি।